ইরানের অভ্যন্তরে চলমান নজিরবিহীন বিক্ষোভ এবং সেই বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে নতুন এক যুদ্ধ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার বিষয়টি এখন সিরিয়াসলি বিবেচনা করছেন। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে হোয়াইট হাউসের আলোচনার গতি ও গভীরতা ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে পারে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পকে ইতোমধ্যে ইরানের সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেছেন মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সীমিত লক্ষ্যভিত্তিক হামলা থেকে শুরু করে ব্যাপক বিমান অভিযানের রূপরেখা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কিছু পরিকল্পনায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বিবেচনা রাখা হয়েছে। অর্থাৎ হামলা হলে তা কেবল সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। বিবিসির তথ্য অনুযায়ী হাসপাতালগুলোর নিহত ও আহতদের চাপে ক্রাইসিস মুড চলে গেছে। তরুণদের মাথা ও বুকে সরাসরি গুলি করার অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগই মূলত ওয়াশিংটনের অবস্থানকে আরো কঠোর করেছে। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি কেবল মানবাধিকার ইস্যুতে সামরিক পদক্ষেপ নেবে? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে আরো গভীর ভূ রাজনৈতিক হিসাব। ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত প্রতিপক্ষ। পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন, সবকিছু মিলিয়ে তেহরান ওয়াশিংটনের দৃষ্টিতে একটি সমস্যাজনক শক্তি। বর্তমান অস্থিরতা যুক্তরাষ্ট্রের জন্য সেই পুরনো লক্ষ্যগুলো বাস্তবায়নের সুযোগ এনে দিতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে বড় আকারের বিমান হামলা চালানো হতে পারে। এমন হামলা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করবে, তবে একই সঙ্গে তা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও বহন করবে। কারণ ইরান সরাসরি বা পরোক্ষভাবে প্রতিশোধ নিতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন কিংবা পারস্য উপসাগর জুড়ে মার্কিন স্বার্থ লক্ষ্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যেই ইরানের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক। রাশিয়া ও চীন সম্ভবত এমন হামলার বিরোধিতা করবে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন কূটনৈতিক সংঘাত তৈরি করতে পারে। ফলে ট্রাম্পের জন্য সিদ্ধান্তটি কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে ইরানে যে কোনো সময় মার্কিন হামলার আশঙ্কা এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতা। ট্রাম্পের সিরিয়াসলি ভাবা মানেই হলো ওয়াশিংটন বিকল্পগুলোকে কাগজে কলমে সীমাবদ্ধ রাখছে না। তবে হামলা হলে তার ফলাফল শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতির জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতা ডেকে আনতে পারে। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তির পথে হাঁটবে, নাকি চাপ ও কূটনীতির মাধ্যমে ইরান সংকট সামাল দেওয়ার চেষ্টা করবে?